রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুড় মঠ, হাওড়া, এই কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন বা আন্ডার গ্রাজুয়েট কোর্স বা স্নাতক ডিগ্রি তোমরা করতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে বিদ্যামন্দির.ac.in। এই কলেজ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা এখান থেকে বিএ বিএসসি অ্যাডমিশন 2024 এই অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা বিএ বিএসসি অ্যাডমিশন এই অপশানে তোমরা ক্লিক করবে। প্রথমে দেখো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, এটি একটি অটোনমাস কলেজ। এই কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে। তোমরা এই কলেজ থেকে 4 বছরের তোমরা বিএ বিএসসি প্রোগ্রাম তোমরা করতে পারছো। আর সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কিছু জেনারেল ইনফরমেশন তোমাদের রয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 6 মে 2024 থেকে তোমরা কিন্তু 14 জুন 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তোমাদের এই কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যার জন্য তোমরা যারা এসসি এসটি পিএইচ ইডাব্লিউএস রয়েছে তোমাদের জন্য 350 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ওবিসি এ আর ওবিসি বি এর জন্য 400 টাকা রয়েছে। আর জেনারেল ক্যাটাগরিদের জন্য 450 টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য, যে তোমাদের রিটেন টেস্ট এক্সামটা হবে তার জন্য তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা লাগছে। তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছো 2024 সালে অথবা তোমরা 2023 সালে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর তোমরা দেখো তোমাদের যে এগ্রিগেট মার্কটা তোমাদের ক্যালকুলেশন হবে, সেই এগ্রিগেট মার্কটা তোমরা যারা 23 আর 24 সালে তোমরা পাস করেছো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে, তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে এই বোর্ড থেকে তোমরা যারা পাস করেছো তোমাদের জন্য বাংলা ইংলিশ কম্পালসারি থাকবে, প্লাস টপ 3 সাবজেক্ট। ঠিক আছে, এছাড়া টপ যে 3টে সাবজেক্ট থাকবে সেই 3টে সাবজেক্ট যোগ করে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্কটা ক্যালকুলেশন করা হচ্ছে। আদার্স বোর্ড যেটা তোমাদের সিবিএসসি বা অন্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডে তোমরা যারা পাস করে থাকবে তোমাদের জন্য টপ 4 সাবজেক্ট তোমাদের কিন্তু থাকবে, যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ এগুলো কিন্তু সাবজেক্ট থাকবে না। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্ট কিন্তু টপ 3 মধ্যে থাকছে না। ওকে, এরপর দেখো তোমরা যারা হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু অ্যাডমিশন হওয়ার পর তোমরা 7 জুলাই সানডে তোমাদের 1টা থেকে 5টার মধ্যে তোমাদের কিন্তু এই তোমাদের হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর তোমাদের ক্লাস স্টার্ট হবে ফার্স্ট ইয়ারের যে ডিগ্রি কোর্সের 8 জুলাই 2024 সকাল 10টা থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে, এলিজিবিলিটি টু গেট অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যারা এলিজিবল থাকবে বিএ বিএসসি বিভিন্ন কোর্স করার জন্য তার জন্য তোমাদের এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন বেঙ্গলি সাবজেক্ট মেজর বা অনার্স সাবজেক্টের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের 24 বা 2023 সালে তোমাদের কিন্তু পাস থাকতে হবে, 50% তোমাদের নাম্বার থাকতে হবে এগ্রিগেট তোমাদের বোর্ড অনুযায়ী। যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে পাস করো তাহলে তোমাদের বেস্ট অফ 5-এ, আর অন্য বোর্ড থেকে পাস করলে তোমাদের 60% নাম্বার থাকতে হবে। আর এলিজিবিলিটি রয়েছে সাবজেক্ট, যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্ট, যদি বাংলাতে তোমরা অ্যাপ্লিকেশন করো বাংলাতে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। ইংলিশের জন্য তোমাদের 60% নাম্বার থাকবে বেস্ট অফ 4-এ, আর ইংলিশে 75% নাম্বার থাকতে হবে। সংস্কৃতের ক্ষেত্রে বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5-এ 50%, আর তোমাদের সাবজেক্ট এখানে কিন্তু মেনশন করা নেই। ঠিক আছে, তোমাদের হিস্ট্রি আছে, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স এগুলোর ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 বা বেস্ট অফ 5-এ তোমাদের কিন্তু 50% নাম্বার থাকতে হচ্ছে। ইকোনমিক্সের ক্ষেত্রে 50%, আর ম্যাথামেটিক্সে 50% নাম্বার থাকবে। ফিজিক্সের ক্ষেত্রেও তোমাদের 70% বেস্ট অফ 4 অথবা বেস্ট অফ 5-এ, ম্যাথামেটিক্সে আর ফিজিক্সে তোমাদের 70% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমিস্ট্রির ক্ষেত্রে 70% আর 60 আর 70% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তারপর ম্যাথামেটিক্সের জন্য 70% বেস্ট অফ 4 অথবা 5-এ, আর ম্যাথামেটিক্সে 75%। আর তোমাদের এরপর রয়েছে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজির জন্য 60% আর বেস্ট অফ 4, আর তোমাদের 60%, আর সাবজেক্ট যেমন কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্সের 50% নাম্বার থাকতে হবে। জুলজির ক্ষেত্রেও তোমাদের 60%, এগুলো সব বেস্ট অফ 4 অথবা 5-এ 60%, কিন্তু কেমিস্ট্রি বায়োলজিতে যেমন 60% নাম্বার থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির জন্য তোমাদের কিন্তু 60%, কম্পিউটার সায়েন্সের জন্য ম্যাথামেটিক্সে 60% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর দেখো তোমাদের যে ডিটেলস অফ অ্যাডমিশন টেস্ট ফর ডিফারেন্ট মেজর, ইংলিশের জন্য তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে সেক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসিডিউর কী করে হচ্ছে। তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, যেখানে 30 মার্কের রিটেন টেস্ট হচ্ছে, আর হচ্ছে ভাইবা ভয়েস থাকবে 20 মার্কের ভাইবা ভয়েস থাকবে। রিটেন টেস্ট এক্সাম হবে 60 মিনিটে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে পার্ট 1 আছে গ্রামার আর পার্ট 2 কম্পোজিশন থাকছে। ঠিক আছে, 1 মার্ক থাকবে 10 মার্কের জন্য, আর এখানে কিন্তু 10 + 20 তোমাদের 30 মার্কের তোমাদের কোশ্চেন থাকছে। এখানে পার্ট 2 10 মার্ক থাকছে। ক্যান্ডিডেট উইল রাইট অ্যাপ্লিকেশন, যেটা লিটারেসি পিসের পরে 200 ওয়ার্ডের। আর তোমাদের সাবজেক্ট পার্ট বি থাকছে, যেখানে ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু এক্সপ্রেস দ্যার ভিউ গিভেন টপিক উইথিন 400 ওয়ার্ডের মতো করতে হবে, যেখানে তোমাদের 20 মার্ক থাকবে। ঠিক আছে, আর ইংলিশের ক্ষেত্রে তোমাদের টোটাল সিট থাকবে 10টা, কিন্তু টোটাল তোমাদের সিট রয়েছে। আর
বেঙ্গলির জন্য তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, যেটা 30 নম্বরের, আর তোমাদের সিট রয়েছে কিন্তু 10টা সিট রয়েছে। ওকে, আর এখানে তোমাদের বেঙ্গলি কম্পোজিশন থাকবে, এসে রাইটিং, তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের সাবস্টেন্স আর রাইটিং, এগুলো কিন্তু তোমাদের থাকছে। সংস্কৃতের জন্য তোমাদের রিটেন টেস্ট 30 নম্বরে থাকছে, এক্ষেত্রে সিট রয়েছে 10টা সিট রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু তোমাদের সিলেকশনের প্রসিডিউর আর তোমাদের কত নম্বর এক্সাম হচ্ছে, ক্রাইটেরিয়া কী থাকছে, তোমাদের ডিটেলস কী থাকছে, সিলেবাস, এবং কিন্তু এখান থেকে সেটা চেক করে নেবে। হিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের কিন্তু 20 নম্বরের টেস্ট হচ্ছে, যেখানে তোমাদের 10টা করে সিট রয়েছে। একই রকম তোমাদের কিন্তু এখানে রিটেন টেস্ট হবে 20, আর তোমাদের ভাইভা হচ্ছে 10, টোটাল 30 মার্কের কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। ওকে, পলিটিক্যাল সায়েন্সের জন্য 20 নম্বরের কিন্তু টেস্ট হচ্ছে, আর 10 নম্বরে তোমাদের ভাইভা হবে, টোটাল 30 মার্ক, আর সিট কিন্তু 10টা সিট রয়েছে। ফিলোজফির ক্ষেত্রেও তোমাদের সব কটা সাবজেক্টে কিন্তু 10টা করে ম্যাক্সিমাম তোমাদের সিট রয়েছে, আর 20 নম্বরের রিটেন টেস্ট হচ্ছে, আর এখানে কিন্তু 20 নম্বরে তোমাদের ভাইভা ভয়েস হবে, এখানে 40 মার্কের হচ্ছে। একটা সাবজেক্টে কিন্তু একরকম তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে সেটা চেক করে নেবে। তোমাদের টাইম যেমন এটা 40 মিনিট রয়েছে, ঠিক আছে, এসে থাকবে 10 মার্কের থাকবে, ইংলিশ বাংলা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 500 ওয়ার্ড, এর মধ্যে তোমাদের কিন্তু করতে হচ্ছে। ফিজিক্সের জন্য তোমাদের রিটেন টেস্ট থাকছে 50 মার্কের, আর এছাড়া তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে সিলেকশন হবে সেক্ষেত্রে তোমাদের 50 নম্বর রিটেন টেস্টের পরে 25 নম্বর থাকবে ফিজিক্স মার্ক পেয়েছে যে বোর্ড এক্সাম হবে তার ভিত্তিতে, আর ভাইভা থাকবে 25, টোটাল কিন্তু 100 মার্কের তোমাদের কিন্তু থাকছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু 15টা সিট রয়েছে। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের কিন্তু 50 নম্বর রিটেন টেস্ট হবে। এছাড়া তোমাদের এখানে 25 নম্বর তোমাদের থাকছে হচ্ছে এক্সামের রেজাল্টের পরে, 25 নম্বর থাকছে হচ্ছে তোমাদের এগ্রিগেট মার্ক বোর্ড এক্সাম, এরপরে টোটাল 100-এ থাকছে, আর সিট রয়েছে 15টা। ওকে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 40 নম্বর রিটেন টেস্ট হচ্ছে, আর হচ্ছে 60 নম্বর তোমাদের ভাইভা ভয়েস, টোটাল 100 মার্ক, টোটাল সিট থাকছে কিন্তু 12টা সিট রয়েছে। ওকে, মাইক্রোবায়োলজির ক্ষেত্রে 50 নম্বর রিটেন টেস্ট হচ্ছে, এছাড়া তোমাদের কিন্তু 25 নম্বরের কোশ্চেন থাকছে, যেখানে এমসিকিউ টাইপের, আর হচ্ছে 20 কোশ্চেন থাকবে, যেটা ক্যারি থাকবে হচ্ছে 2 মার্ক করে, আর তোমাদের এখানে কিন্তু ডিডাকটেশন মার্ক হবে 1 মার্ক, ওই ডিডাক্টের রং অ্যান্সার কিন্তু 1 নম্বর করে কাটা হবে। মিডিয়াম অফ কোশ্চেন হচ্ছে তোমাদের ইংলিশে, আর টোটাল সিট রয়েছে কিন্তু এখানে 12টা রয়েছে। এক্ষেত্রেও তোমাদের কিন্তু তোমাদের ভাইভা ভয়েস যেটা আছে সেটা কিন্তু তোমাদের 20 মার্কের থাকছে। ওকে, এক্ষেত্রে তোমাদের আরো কিছু এখানে রুলস রয়েছে, যেটা মেরিট লিস্ট হবে, যেখানে 50 নাম্বার তোমাদের অ্যাডমিশন টেস্ট প্লাস 10 নাম্বার থাকছে রিডিউস ফ্রম এইচএস কেমিস্ট্রি মার্ক, আর 20 মার্ক থাকছে রিডিউস ফ্রম এইচএস বায়োলজি, আর 80, আর টোটাল যেমন 80তে তোমাদের কিন্তু এখানে হচ্ছে। ওকে, তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট আসবে, তারপর কিন্তু 20 তোমাদের ভাইভা ভয়েস হচ্ছে, তাই সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ওকে, এছাড়া তোমাদের জুলজি রয়েছে, এখানেও 50 নম্বরে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হচ্ছে, 25টা কোশ্চেন থাকছে 2 নম্বর করে, আর এক্ষেত্রে তোমাদের ফাইনাল যে সিলেকশন হচ্ছে, ফাইনাল সিলেকশন হবে তোমাদের কিন্তু ভাইভা ভয়েস থাকছে 25 নম্বর, তারপরে যেক্ষেত্রে তোমাদের 50 নম্বর অ্যাডমিশন টেস্ট আর ভাইভা ভয়েস, এর টোটাল 75-এর পরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশনটা হচ্ছে। আর মেরিট লিস্টটা বেরোচ্ছে কিন্তু 50 মার্কের যে অ্যাডমিশন টেস্ট হবে তার ভিত্তিতে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু 50 নম্বর রিটেন টেস্ট হচ্ছে, 1 ঘন্টা টাইম থাকছে, 25টা এমসিকিউ কোশ্চেন থাকছে, 2 মার্ক করে, ম্যাথামেটিক্স সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের 11-12 স্ট্যান্ডার্ড যারা ছিল, আর রং অ্যান্সার তোমাদের -1 করে তোমার কাটা যাচ্ছে। আর এক্ষেত্রে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হচ্ছে 50 নম্বর রিটেন টেস্ট, আর হচ্ছে 25 হচ্ছে ভাইভা ভয়েস। তোমাদের প্রিলিমিনারি যে সিলেক্টেড করা হবে অনলি ফর রিটেন টেস্টের পরে, আর তোমাদের ফাইনাল সিলেকশন হবে কিন্তু তোমাদের রিটেন টেস্ট 50 আর 25 নম্বরের যে ভাইভা ভয়েস হবে তার ভিত্তিতে 75-এ। ঠিক আছে, টোটাল সিট থাকবে কিন্তু তোমাদের 12টা সিট রয়েছে। এরপর রয়েছে তোমার ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, যেখানে 50 মার্ক থাকবে রিটেন টেস্টে, 25টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে, 1 নম্বর তোমাদের নেগেটিভ করে থাকছে যদি ভুল করো তোমরা, আর তোমাদের কিন্তু 50 নম্বরে অ্যাডমিশন টেস্ট, আর হচ্ছে 25 নম্বরের এগ্রিগেট মার্ক, 25 নম্বরে তোমাদের এইচএস কেমিস্ট্রিতে, টোটাল 100-এর মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট সিলেক্টেড হবে। এরপর তোমার যখন ফাইনাল সিলেকশন হবে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 20 নম্বরের ভয়েস মার্ক হচ্ছে, তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হচ্ছে। টোটাল সিট থাকছে কিন্তু এখানে 12টা সিট রয়েছে। ওকে, ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের 50 নম্বর রিটেন টেস্ট রয়েছে, 1 ঘন্টা টাইম রয়েছে, 30 নম্বর তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি ম্যাথামেটিক্সের টেস্টের পরে হবে, আর ইংলিশ এসে রাইটিং থাকছে সেখানে 20 মার্ক। ঠিক আছে, টোটাল কিন্তু 50 মার্কে তোমাদের কোশ্চেন থাকবে। ফাইনাল সিলেকশন তোমাদের হবে 50 নম্বরের অ্যাডমিশন টেস্ট, আর 50 নম্বরে তোমাদের এইচএস এগ্রিগেট যে মার্ক আছে সেটা রিডিউস করে 50 নম্বরে, আর হচ্ছে টোটাল 100-এ তোমাদের কিন্তু এই ফাইনাল সিলেকশনটা হচ্ছে। টোটাল সিট থাকছে তোমাদের কিন্তু 12টা সিট থাকবে। ওকে,
এরপর তোমরা এখান থেকে শিডিউল ফর অ্যাডমিশন টেস্ট তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। যেমন ফিজিক্স তোমাদের কিন্তু 18 তারিখে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। ডেট অফ পাবলিকেশন মেরিট লিস্ট তোমাদের 22 তারিখে, ভাইভা হবে তোমাদের 24-25 তারিখে, আর 26 তারিখে তোমাদের কিন্তু ভাইভা হচ্ছে। আর ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট আফটার ভাইভার পরে তোমার 27 তারিখে তোমাদের কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের বেরোবে। ডেট অফ অ্যাডমিশন তোমরা 29 তারিখ থেকে আর কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। আর ডেট অফ মিটিং তোমাদের ওয়েটিং ফর ক্যান্ডিডেটস, যেটা হচ্ছে 2-7 তারিখে তোমরা কিন্তু ডেট অফ মিটিং হচ্ছে, ঠিক আছে। আর ইংলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু একই 18 তারিখে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে। আর ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে 18 তারিখে এক্সাম হচ্ছে। ডেট অফ মেরিট লিস্ট 22 তারিখে। প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের ভাইভা ডেটটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, কোন তারিখে তোমাদের ভাইভা ডেট হচ্ছে। আর ডেট অফ পাবলিকেশন মেরিট লিস্ট আফটার ভাইভা ভয়েস, তোমাদের কিন্তু আফটার মেরিট লিস্ট তোমাদের কিন্তু এই ভাইভা ভয়েসের ডেটটা কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের ডেট অফ অ্যাডমিশন, তোমরা অ্যাডমিশন নিতে পারছো প্রত্যেকে কিন্তু এই ডেটে, প্রত্যেকটা সাবজেক্টের উপর ভিত্তি করে এই ডেটে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ওকে, ডেট অফ দ্য মিটিং উইথ ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্টের জন্য তোমাদের যে মিটিংটা হবে সেটা কিন্তু এই তারিখে তোমাদের কিন্তু ডেট অফ ওয়েটিং লিস্টের জন্য তোমাদের মিটিং হবে, যেখানে তোমাদের যারা তোমরা চান্স পাবে, তোমরা যদি কেউ অ্যাডমিশন নাও নাও, তারপর তোমাদের কিন্তু এখানে এই তারিখে তোমাদের যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা কিন্তু এইখানে ওয়েটিংয়ে তোমরা কিন্তু যেতে পারো। তাহলে তোমাদের ওয়েটিং লিস্টের নাম থাকলে তোমরা কিন্তু নেক্সট অ্যাডমিশন হতে পারবে। ওকে, এইভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের তোমরা রিটেন টেস্ট ডেট, তোমাদের ভাইবা যে ডেটটা রয়েছে, তারপর তোমাদের যে অ্যাডমিশন ডেট রয়েছে, ওয়েটিং লিস্টে যে ডেট রয়েছে, সবগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করা আছে। তোমরা এখান থেকে চেক করে নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, এবার দেখো তোমরা যদি প্রসপেক্টাস দেখতে চাও তোমরা কিন্তু এখান থেকে টোটাল প্রসপেক্টাসটা চেক করে নিতে পারছো। কলেজের যে টোটাল ডিটেলসটা রয়েছে সব কিন্তু তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, আর তোমরা যারা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখতে চাও, তোমরা কিন্তু অ্যাডমিশন টেস্ট প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা এখান থেকে সেই কোশ্চেনটা ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে যে কীরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। যেমন বেঙ্গলির জন্য তোমাদের এরকম রয়েছে, তোমরা এখান থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। ওকে, আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমরা এই পোর্টালেই চলে যাবে, এখান থেকে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বিএ বিএসসি অ্যাডমিশন, এই অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখবে তোমাদের নাম আছে, তোমাদের অ্যাডমিশন ক্লাস যেটা আছে বিএ হলে বিএ, তারপর নাম লিখবে, তোমাদের জেন্ডার, তোমাদের গার্জিয়ান নেম, তোমাদের টোটাল অ্যাড্রেসটা এখানে ইনপুট করবে, তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার, তারপর তোমাদের কাস্ট কী আছে সেটা তোমরা এখান থেকে কিন্তু চুজ করবে, ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করবে, বোর্ড কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো বোর্ডের নাম চুজ করবে, ইনস্টিটিউশন নেম কোন স্কুল থেকে পাস করেছো, রোল নাম্বার, পাসিং ইয়ার, তারপর সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের ডিটেলস তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তোমরা কিন্তু এখানে টোটাল নাম্বার যেটা পেয়েছো সেই নাম্বারগুলো ওখানে ইনপুট করে অটোমেটিকলি তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক তোমাদের এখানে চলে আসবে। ওকে, যেমন দেখো 70 যদি তোমরা পেয়ে থাকো, দেখো অটোমেটিকলি তোমাদের কিন্তু এখানে সব নাম্বারগুলো চলে আসবে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। সেখান থেকে তোমাদের পার্সেন্টেজ আসবে, করে তোমরা কিন্তু সেভ কি অপশন ক্লিক করবে। তারপর তোমাদের ডকুমেন্ট যদি আপলোড করতে হয় তোমাদের ডকুমেন্ট সেই আপলোডগুলো করে নেবে। তোমরা ফটোগ্রাফ যেটা 100 কেবির নিচে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। সিগনেচারও তোমাদের 100 কেবির নিচে আপলোড করতে হবে। এগুলো আপলোড করার পর তোমাদের কিন্তু নেক্সট টাইম তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পেমেন্ট করার পর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। তোমরা তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো, আর তোমরা কিন্তু সেটা নিয়ে তোমাদের কিন্তু এক্সাম দিতে যেতে হবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।